আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো দেখতেই পাচ্ছেন ডিম নিয়েছি। আজকে আমি বানাবো খুব মজাদার ও সহজ পদ্ধতিতে ডিম কষা। ভাত, রুটি বা পরোটার সাথে খেতে দারুণ লাগে। চলুন শুরু করি। প্রথমেই ডিমগুলো সেদ্ধ করতে দিচ্ছি। জলের মধ্যে 1 চামচ লবণ দিচ্ছি যাতে ডিমগুলো ফেটে না যায়। এখন ডিমগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। আমি ডিমগুলো খোসা ছাড়িয়ে নেব। তবে ডিমের গুণ সম্পর্কে যতই বলবো ততই কম। ডিম হলো সুপার হেলদি, অনেক পরিমাণ আয়রন থাকে, ব্রেন বুস্ট করে এবং আমাদের স্কিনগুলো রাখে। তো সব ডিমের খোসা ছাড়ানো হয়ে গেছে। এরপর ওভেনটা অন করে কড়াই বসিয়ে অল্প পরিমাণ তেল দিচ্ছি। এবার ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমের মধ্যে হলুদ, লবণ আর কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কা দিলাম। একটু ডিমগুলোকে হালকা লাল হওয়া না পর্যন্ত ভেজে নেব। ডিমগুলো হয়ে গিয়েছে। এবার এটা আমি অন্য পাত্রে তুলে নেব। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দারচিনি, টাটা মশলা, 2টো এলাচ, 2টো লবঙ্গ ও দেব পেঁয়াজ কুচি। একটু নেড়ে নিচ্ছি। এর মধ্যে দেব আদা কুচি, রসুনের কোয়া আর দিচ্ছি টমেটো কুচি। মশলাটা হয়ে গেছে। এটা ঠান্ডা করে পেস্ট করে নেব। কড়াইয়ের মধ্যে তেল দিচ্ছি। তেল গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে গোটা জিরে দিয়ে দেব, তেজপাতা, শুকনো লঙ্কা। আর দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভেজে নেব ততক্ষণ যতক্ষণ না পেঁয়াজটা লাল হয়ে আসছে। যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিলাম আর স্বাদ মতন লবণ দিচ্ছি। এবার মশলাটা ভালো করে কষতে হবে। স্বাদের জন্য অল্প পরিমাণ চিনি দিলাম। দেখতে পাচ্ছেন মশলাটার কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এবার আরেকটু ভালো করে কষে নেব। তো মশলাতে তেল ছাড়তে শুরু করেছে। মশলা কষানো হয়ে গিয়েছে। এবার পরিমাণ মতো আমি গরম জল দিয়ে দেব। এবার ডিমগুলো দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। তো ডিম কষা হয়ে গিয়েছে। দিচ্ছি এবার কাসুরি মেথি। হয়ে গিয়েছে।
এর মধ্যে টুকরো বাটার দিচ্ছি। কিছুক্ষণ নেড়ে অন্য পাত্রের মধ্যে ঢেলে নেব। তো ফাইনালি লাল লাল সুগন্ধি ডিম কষা রেডি। ছেলেদের খেতে দিয়েছি, ছেলেরা খেয়ে বলবে কেমন হয়েছে। আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং একটা লাইক করে দেবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।